বাংলাদেশের ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের ট্রানজিট প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করেছে ভুটান। প্রথম চালানের পণ্য চট্টগ্রাম থেকে সড়ক পথে ভারতের ভূমি ব্যবহার করে ভুটান যাবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। এমনকি সব প্রক্রিয়া শেষও করেছে তারা। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে ট্রানজিটের ফলে লাভবান হচ্ছে বাংলাদেশ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। ট্রানজিট সুবিধা চুক্তির পর থাইল্যান্ড থেকে আসা চট্টগ্রাম বন্দরে ভুটানের পরীক্ষামূলক চালানটিতে ৬,৫৩০ কেজি পণ্য রয়েছে। এইসব পণ্যের মধ্যে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস। গত ২২ সেপ্টেম্বর ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান নিয়ে বাংলাদেশি পতাকাবাহী এমভি এইচআর হীরা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। তবে সরকারি সংস্থার অনুমোদন জটিলতায় ২ মাস ধরে খালাস করা যায়নি। গত সপ্তাহে আনুষঙ্গিক অনুমোদনের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু করে ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত সিএনএফ এজেন্ট এএনএম ট্রেডিং কর্পোরেশন। ভুটান এম্বাসি শিপিং এজেন্টের পেমেন্ট করলেই, ডিউর টাকা পেমেন্ট করলেই আমরা দিতে পারবো সাথে সাথে। আমাদের কাস্টম মানে যত ইয়ে আছে সব কমপ্লিট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরীক্ষামূলক চালানে মাসুল আদায় করবে চট্টগ্রাম বন্দর সহ ৩টি সংস্থা। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের মাসুল নির্ধারণ করা আছে। ট্রানজিটটি চালু হলে বিদেশের সাথে বাংলাদেশের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়বে বলছে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস। আমরা জানি যে চট্টগ্রাম বন্দর ক্যাপাবিলিটি, আমাদের প্রবৃদ্ধি প্লাস আমাদের যে কর্মদক্ষতা তৈরি হয়েছে এখন, সেটা দিয়ে আমরা আমাদের বর্তমান যে ক্যাপাসিটি আছে সেটা ইনশাল্লাহ মাইলফলক গত ক্যালেন্ডার ইয়ারে আমরা স্পর্শ করেছি, গত অর্থ বছরেও করেছি এবং এই ক্যালেন্ডার ইয়ারেও আমরা সেই মাইলফলক আশা করছি ছাড়িয়ে যেতে পারবো। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর যে যদি ভুটান থেকে এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য চালান এই দিক দিয়ে রপ্তানি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ এই প্রতি চালানে প্রায় ৮৫,০০০ টাকা করে, মানে এই পণ্য চালানোর ক্ষেত্রে যেভাবে পাওয়া গেছে আনুপাতিক হারে আমরা সরকার রাজস্ব আদায় করব। ট্রায়াল রান সফলভাবে শেষ হলে দক্ষিণ এশিয়ার এই স্থলবিশিষ্ট দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের উপর দিয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।